তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিমাস ওয়ার্ল্ড। তো আপনাদের সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। সবার ঈদ অনেক ভালো কাটুক। প্রত্যেকটি ইসলাম ধর্মীয় মানুষ যতজন আছেন সবাইকে আমার ঈদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবার ঈদ অনেক ভালো কাটুক, সবার সুস্থতা কামনা করি। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব মজা করবেন, সবাই খুব আনন্দ করবেন। Yes. Say wish you a very happy Eid Mubarak. Musumak na. Say Eid Mubarak. Say Mubarak. Musupak. তো আপনাদের সবাই ঈদ আশা করি খুব ভালো কেটেছে, আমাদেরও ভালো কেটেছে, আমরা খুব এনজয় করেছি। তো আপনাদের সাথে সেরকম তো কিছু ভিডিও করা হয়নি, তাও জিকোর কিছু কিছু আমি ফটোজ ক্লিক করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ছেলেটি এত দুষ্টু হয়েছে, ওকে বেশিক্ষণ আমি এক জায়গায় কোনোভাবেই দাঁড়িয়ে একটা ফটো ভালো করে তুলতে পারিনি। যতগুলোই ফটো তুলেছি হয় একা বেকা তেরা কোনোরকম এরকম করে তুলেছি, একটা ফটোই যাও ভালো এসেছে, সেটা হলো এটা। আর বাকি তো সব আপনারা দেখতেই পারলেন যে কেমন ওর ফটোগুলো এসেছে, কিন্তু ভালো লাগছিল ওকে দেখতে। তারপরে বিকেল হয়ে গেছিলো, সন্ধ্যার সময় ভাবছি কি বানাই, চিকেন পকোড়া বানিয়েছি। তো চিকেন পকোড়াটা এত ভালো হয়েছিল খেতে। তো এটা পরের দিন শনিবার দিনের ভিডিও। তো জিকোর জন্য একটা কিচেন সেট অর্ডার করেছিলাম অ্যামাজনে, তো এটা এসে পড়েছে। তো এটাই আমি অ্যাসেম্বল করে এখানে রেখেছি বিছানার উপরে। তো জিকো কিচেন সেটটা পেয়ে খুব খুশি। অনেক দিন ধরে ওর ইচ্ছা ছিল একটা কিচেন সেট কেনার, ও অনেক দিন আমাকে বলেছে মামা আই ওয়ান্ট এ কিচেন সেট। তো ওকে তাই ফাইনালি আমি কিনে দিয়েছি। তো এখানে অনেকে ভাবতে পারে যে জিকো তো ছেলে, জিকোকে কেন কিচেন সেট কিনে দিয়েছি। এটা আমরা একদমই এরকম চিন্তা ধারণা করি না। ছেলে মেয়ে আমাদের জন্য সবই এক। মেয়েরা যদি কিচেন সেট দিয়ে খেলতে পারে, ছেলেরাও খেলতে পারে। মেয়েরা যদি বড় হয়ে রান্না করতে পারে, ছেলেরাও রান্না করতে জানতে লাগে। এগুলো নিজেদের, এগুলো আমাদের মাইন্ডসেট। আমরা এইসব জিনিসগুলো মাথায় ঠিক করেছি যে মেয়েরা খালি কিচেনে রান্না করবে বা মেয়েরা কাজ করবে, ছেলেরা পারে না। তো এই ধরনের কুসংস্কার দিয়ে আমি আমার ছেলেকে বড় করতে চাই না। তো এটা হলো বিকেলবেলার ভিডিও। সবাই আশা করি সবাই ভালো আছেন। তো সেই দিন একটা ভিডিওতে আমি বারবার করে জিকোকে বলছিলাম যে জিকো উইল গো ফর হেয়ার কাট। ওকে বারবার করে জিজ্ঞেস করছিলাম, কারণ এটাই ছিল, ওকে জিকো খুব কাটাকাটি করে। যতবার আমি চুল কাটাতে গেছি ততবার ও খুবই কান্নাকাটি করেছে। তো এইবারও আমি ভেবেছি সেমটাই, যার জন্য আমি মোবাইলও নিয়ে কিছু নিয়ে, আমি খালি টাকাটা নিয়ে একটা ব্যাগ নিয়েছি আর গেছি আমার পার্সটা নিয়ে, যে ও তো ওখানে খুব কান্নাকাটি করবে। ইভেন কি আমি ইয়ারিংসও কিছু পরে যায় না, কান্নাকাটিতে সেটগুলো আমার কোনো সময় খুলেও ফেলে দেয়। তো যাই হোক, এইবার ও একদম কান্নাকাটি করেনি, খুব ভালো করে কোঅপারেট করেছে, খুব সুন্দর করে চুলটাও কেটেছে। ওকে চুল কাটাতে বসিয়ে ভাবেন ও এতই ভালো করে কোঅপারেট করেছে যে এবার আমি একবারে থ্রেডিং নিজেরও করে আসতে পেরেছি আর কি। সেটা একটা ইউনিসেক্স পার্লার, তো ওইখানে আমিও করাই। তো কিন্তু জিকোকে নিয়ে যখনই যাই আমার কোনো কিছু করানোর মতন আমার সময় হয় না। তো এবার আমি নিজেরও একটু ক্লিন আপ, থ্রেডিং এগুলো করিয়েছি। তো মানে ও এত ভালো করে এবার কোঅপারেট করেছে। তো আমি দেখাবো আপনাদেরকে কেমন লাগছে জিকোকে হেয়ার কাট করার পরে। প্রত্যেক মাসে ওকে একবার করে হলে নিয়ে যেতে লাগে সেলুনে হেয়ার কাট করানোর জন্য। তো এবারও তাই হয়েছে, কিন্তু প্রত্যেক মাসে খুব কান্নাকাটি করে, কিন্তু এবার একটুকু কান্নাকাটি করেনি, খুব ভালো করে কোঅপারেট করেছে। তা আমি আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো যে ওকে হেয়ার কাট করার পরে কেমন লাগছে। একদম বিগ বয় লাগছে, মানে কত বড় হয়ে গেছে দেখতে। আর ছোট্ট চিকোটা কত ছোট ছিল, এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আমার সাথে যায় সেলুনে, ও বসে হেয়ার কাট করে। এই তো এসেছে, আমি দেখাচ্ছি আপনাদের। জিকো, আই জিকো, আরে বাবা রে বাবা, এটা কি ধুম, কি ধুম 3? আরে বাবা, ইলে বিগ বয়টা দেখি তো। হাউ আঙ্কেল কাট ইউর হেয়ার? হাউ আঙ্কেল কাট ইউর হেয়ার? শো মি। দিনের মধ্যে 100 বার দেখাবে আমাকে আঙ্কেল। আমি যদি জিজ্ঞেস করি হাউ আঙ্কেল কাট ইউর হেয়ার, এরকম করে আমাকে 100 বার দিনের মধ্যে দেখাবে, কিন্তু এখন একবারও বলছে না। হাউ আঙ্কেল কাট ইউর হেয়ার? আঙ্কেল কাট লাইক দিস। ও আঙ্কেল এমন করে চুলগুলো কেটে দিয়েছিল। নো নো নো, গিভ মি, নো গিভ মি, নো গিভ মি।
মোবাইল একটু ভিডিও করতে পারি না, খালি ওর লাগে মোবাইলটা। তো এই ক্লিপটা আমি আগেই রেকর্ড করে রেখেছিলাম, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কত লিচু এনেছে সুলেমান দেখুন, আর এগুলো বলে তেজপুরের লিচু। আমি সত্যি এত বড় বড় লিচু কখনো দেখিনি, আর এটা আমার লাইফে ফার্স্ট হবে। আমি আগেও তেজপুরের লিচু খেয়েছি, কিন্তু এত বড় বড় লিচু আমি দেখিনি। আপনারা বিশ্বাস করুন, দেখতে পুরো স্ট্রবেরির মতন লাগছিল। জানি না ক্যামেরাতে কতটুকু আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমি মানে হাতে নিয়ে এত বড় বড় এক একটা লিচু, আর খেতে তেমনই মিষ্টি। আর মানে বিচিটা খুবই ছোট, কিন্তু লিচুগুলো প্রচণ্ড, মানে মাংসটা প্রচণ্ড বেশি আর কি লিচু। আর আমার হাতটা প্লিজ দেখে ভাববেন না যে হাতটার এই অবস্থা কেন। আসলে অল্প আগে আমি হেনা লাগিয়েছিলাম, তো এই জন্য হাতটা একটু লাল লাল হয়ে আছে। আর লিচুগুলো ভীষণ টেস্টি ছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হয়েছে কি, আমি জিকোকে একটা লিচুও মুখে দিতে পারিনি। একটা লিচু ছেলেটা খায়নি মুখে। কতবার চেষ্টা করেছি। জিকো এমনিতে খাওয়াতে খুব একটা বেশি মানে নখরা করে না, কিন্তু জিকো কেন জানি না একটা লিচু জিকো মুখে দেয়নি। তো জানি না এবছর হয়তো খায়নি, ওর হয়তো ভালো লাগে নেই বা কী, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। অনেক কিছু বলেই খাওয়ানোর চেষ্টা করেছি, কিছুতেই খায়নি। কিন্তু হয়তো পরের বছর খাবে, এখনও তো অনেক ছোট। দেখুন আমি ওকে খাওয়াতে গিয়ে কত বারবারও, একবার তো ওর চোখেও লাগিয়ে দিয়েছি। ও রেগে গেছে আমার উপরে, কিন্তু একটা ফোঁটা খায়নি ছেলেটা। আর লিচুগুলো দেখেছেন কত বড় বড়, আর বিশ্বাস করুন এত মিষ্টি ছিল, চিনির মতন মিষ্টি। পুরো মনে হচ্ছিল মানে দেখতে তো স্ট্রবেরি, লিচু বলে মনেই হচ্ছিল না। তারপরে আমি বিকেলবেলা উঠে খাওয়ার জন্য, তো আমাদের ঘরে সবাই আমরা ঠান্ডা ফল খেতে ভালোবাসি, মানে আমি আর সুলেমান। তো আমি এক বাটি লিচু ভালো করে ঝুলে আমি বাটি করে ফ্রিজে রেখে দিয়েছি, যে বিকালে উঠে আমরা খাবো। আর লিচুগুলোর মধ্যে একটা ফোঁটা পোকা বা নষ্ট কিছু ছিল না, খুবই ভালো ছিল লিচুগুলো। এই এক বাটি লিচু দেখে তো মনে হচ্ছে এক বাটি রসগোল্লা। সত্যি এত রসগোল্লার মতনই বড় বড় ছিল। তারপরে বিকেলে 5টার দিকে যখন লিচুগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তা আমি আর সুলেমান তারপরে নিয়ে বসেছিলাম খেতে। আর কিন্তু বিশ্বাস করুন, সুলেমান হয়তো 1টার থেকে 2টো খেয়েছে। পুরো বাটি লিচুটাই আধারও বেশি আমি খেয়েছি। আর সুলেমানকে দেখে আমি হাসছি, মানে আগে তো কোনো দিনও এরকম ভিডিও রেকর্ড করে আমি আমার খাওয়া বা কোনো কিছু এরকম শ্যুট করতাম না, দেখাতাম না। এখন যাই করি সব কিছুই দেখানোর চেষ্টা করি। তো সুলেমান আমাকে দেখে হাসছিল তাই। কিন্তু বিশ্বাস করুন খুবই টেস্টি আর খুব ভালো ছিল লিচুগুলো। আমি যদি মানে আপনাদেরকে খাওয়াতে পারতাম, সত্যি আমার এরকম মনে হচ্ছিল। আর প্রত্যেকটা লিচুর বিচিগুলো এত ছোট ছোট ছিল, মানে এত টেস্টি লিচু আমি কখনো খাইনি। অনেক ছোট থাকতে আগে বাবা আনতো তেজপুরের লিচু, কিন্তু নগাঁও গেলে কোনো কাজে তখন ওখান থেকে নিয়ে আসতো বাবা। কিন্তু মানে তখন এক একটা লিচুর দাম 1 টাকা করে ছিল, কিন্তু এখন তো এগুলো প্রচণ্ড দাম, একদম আকাশ ছোঁয়া দাম। তো যাই হোক, পেট ভরে লিচু খেয়ে তারপরে বিকাল হয়ে গেছে। বিকালবেলা একটু জিকোর সাথে খেলছিলাম, জিকোর কিচেন সেটটা দেখে তো আমারই মনে হয় আমি রান্নাবাটি খেলি ওর সাথে। এত ভালো লাগছিল ওর কিচেন সেটটা। Mama, kitchen. Yes, kitchen. Open the shop. Open the fridge. Open the fridge. This is your fridge. Fridge. Look. What is there in your fridge? Fridge is... Open the fridge. I'll see what is there in your fridge. Wow. Oh, there are so many vegetables inside the fridge. And what is this? Oh, milk and pepper. Wow. তো বাসন তো একদম দেখি পরিষ্কার, একদম ঝকঝকা, সব ধুয়ে রেখেছিস দেখি। বাবারে, একদম মামার কিচেনের থেকেও বেশি ভালো। ও ও What is this? Ketchup. Tomato ketchup. Yes, tomato ketchup. Okay. Tomato ketchup. Tomato ketchup. Mama. Okay. What happened? It's that carrot. গ্যাসটা জ্বালিয়ে দে তো। ও বাবা, ও বাবা, ও বাবা। বাবা, এত সুন্দর কিচেনটা ছোট থাকতে আমারও ছিল না রে জিকো। তো কিচেনটা তো দেখে আমার মনে হচ্ছে আমার কিচেনের থেকেও কত সুন্দর। আমি এখানেই রান্না করবো কালকের থেকে। হ্যাঁ, এখানে আবার
কলের সিস্টেম। এদিকে যদি এখান দিয়ে জল ঢালি তাহলে সত্যি সত্যি এখানে টিপলে জল পড়ে, কিন্তু এটা দিলে তো আর সর্বনাশ। এটা যদি দেখেছি যেখানে জল রাখারও সিস্টেম আছে। আমার ছেলেটা ভীষণ রান্না করছে গো। কি রান্না হচ্ছে কেন? কর্ন হোয়াট ওয়াটার Off, off. ওকে অফ হোয়াট আর ইউ কুকিং? Cooking this up and eat. ওকে আই উইল ইট। Ketchup. ওহো, কেচাপ গুলো পড়ে যায় আবার। আবার রাখে জায়গাটা জায়গায়। ভীষণ বড় রাঁধুনি এসেছে। আরে বাবা রে, এটা কেউ মাস্টার সস হচ্ছে, টমেটো কেচাপ মাস্টার সস। বাবা রে বাবা রে বাবা রে। This is pepper balls. Kitchen pepper balls. This is pepper ফ্রিজের balls. মধ্যে দেখে অনেক সবজি আছে। Wow, this is pepper balls. Mama, this is pepper balls. হোয়াট ইজ দিস? চিকেন সসেজ। This is sausage. Yummy. ইয়ামি। ও, তো গ্লাসটা এখানে পড়ে আছে, আবার গ্লাসও আছে এখানে একটা। Cups. আচ্ছা, Cups. এখানে Cups. এক্সট্রা আবার এসেও আছে, এখানে ওপার একটা কড়াই ঢাকনা এরকম। ও, গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।